পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026কে ঘিরে বারাবণী বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তেজনা চরমে। এই আবহে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায় জোরদার শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে নিজের মনোনয়নপত্র জমা দিলেন। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলা শাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে আসেন প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়। একেবারে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়, সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নমিনেশন ফর্ম জমা দেবার পর আমরা কথা বলেছিলাম বারাবণী বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়ের সাথে। কি বললেন তিনি শুনবো। প্রথমবার যেমন লেগেছিল আজকেও তেমনি লাগলো। বিকল্প নয়, বারাবণীতে আমাকে কেউ এমএলএ হিসেবে ছিলেন, আমাকে সবাই আমি বাড়ির ছেলে যেমন বারাবণীতে আছি, নিশ্চিতভাবে বারাবণীর বাড়ির ছেলেকে মনে হয় হয়তো চশমা পরে বা হয়তো দেখে মানে তাকে বলবেন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটাকে ওর জন্ম ওখানে, তো সে রাস্তাটা ও দেখেছে জন্মের আগে। এখন কি পরিবর্তন হয়েছে সেটা দেখেছে, ভোটে দাঁড়িয়েছে বলে উল্টাপাল্টা বলে কোনো লাভ নেই। আর সর্বশেষ বারাবণীবাসীকে কি বলবেন? বারাবণীর সমস্ত মানুষকে আজকে যেহেতু নমিনেশন পেপার ফাইল করেছি, যারা গুরুজন আছেন বারাবণী, সালানপুর, চিত্তরঞ্জন, তাদেরকে আমার প্রণাম রইল। ছোট্ট এবং বন্ধু, তাদেরকে আমার ভালোবাসা রইল। যেভাবে আশীর্বাদ দিয়ে বিগত 15 বছর 2011, 16, 21 রেখে আশীর্বাদ করেছেন, আশা রাখি, আস্থা রাখি, ভরসা রাখি আপনাদের প্রতি, সমস্ত মানুষের প্রতি, যে আগামী দিনে নিশ্চিতভাবে সেই আশীর্বাদের হাত মাথাতেই থাকবে। অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখলেন এই মুহূর্তে আমরা কথা বললাম বারাবণী প্রার্থী বিধান উপাধ্যায়কে। বিধান উপাধ্যায় কিন্তু আপনাদের জানি রাখি তিনবার এই বারাবণী বিধানসভা কেন্দ্রে কিন্তু জয়ী হয়েছেন এবং চতুর্থবারের জন্য তিনি প্রার্থী হয়েছেন। বলাই বাহুল্য, বিধান উপাধ্যায় ছাড়া বারাবণীতে বিকল্প নেই। কারণ আমরা বারাবণীতে অনেক নিউজ করেছি, সেখানকার সাধারণ মানুষ বারাবণীতে বিধান উপাধ্যায়কে চাইছেন। তো আপাতত আপনাদের জানিয়ে রাখি বিধান উপাধ্যায় কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তিনি 23শে এপ্রিল যে নির্বাচনী লড়াই হবে সেখানে কিন্তু তিনি প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন এবং আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। কে জিতবে কে হারবে তার জন্য অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে আগামী 4 মে। তবে যতদূর আমরা দেখছি বিধান উপাধ্যায়ের যা সমর্থক বা বিধান উপাধ্যায়ের যা বারাবণীতে ক্রেজ, সেক্ষেত্রে কিন্তু আমাদের বলাই বাহুল্য যে বিধান উপাধ্যায় ওখান থেকে জিতবে। তো উনি যথেষ্ট আত্মবিশ্বাসী। আপাতত ক্যামেরায় দেবদত্ত হাজরার সাথে দেবাশিস দে, আসানসোল। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years. Recognized by INC and WBNS, affiliated to WBUHS. Prabodhanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future, your destination. Prabodhanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681 7584846 949 and 94342 01449.
রিকো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে জানাই ক্রিসমাস ও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আজ থেকে শুরু হয়েছে এসি বুকিং স্কিম। এই অফারে আপনি পাচ্ছেন আপনার পছন্দের এয়ার কন্ডিশনার বছরের সবচেয়ে কম দামে, অনলাইনকে হার মানানো মূল্যে ক্রয় আর বুকিং এর ব্যবস্থা, সেই সাথে পুরনো এসি এক্সচেঞ্জের সুবিধা পাবেন। সামারে অতিরিক্ত মূল্যে কেনার ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্তি, 20,000 টাকা অব্দি কার্ড ডিসকাউন্ট এবং সমস্ত অ্যাক্সেসরিজে 50% অফ। কেনাকাটা করুন বিশ্বাসের সাথে। 45 বছরের রিকো ইলেকট্রনিক, দত্তবাবুর দোকান, দুর্গা মার্কেট, আসানসোলে, যার কোথাও কোনো শাখা নেই। নিশ্চিত হতে কল করুন 9933056325 এই নম্বরে।